মাত্র 13 লাখ টাকায় কিনতে পারবেন রোনালদোকে। বন্ধুরা, আবারও নিয়ে চলে আসলাম কুরবানির পশুদের অস্থির ফানি কর্মকাণ্ড। এই সকল কুরবানির পশুদের অস্থির কর্মকাণ্ড দেখে আপনি না হেসে থাকতে পারবেন না। তো ভিডিওটি ফুল স্ক্রিন করে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। এখানে এই গরুটি হয়তো নিজেকে মেসি ভেবে ফেলেছে, যার কারণে খালি মাঠ পেয়ে এভাবে গোল দেওয়ার চেষ্টা করছে। Assistenza da Xavi, innesca per Etta per Messi, immens Messi, ancora Messi. ভাই, গরুর গুতা যে কতটা বিপজ্জনক সেটা বুঝতে পারবে ওই ব্যক্তি যে সত্যিই খেয়েছে। এই ব্যক্তি তো আবার কাউ রাইডিং শুরু করেছে। কুরবানির গরুকে হাট থেকে কিভাবে বাসায় নিয়ে আসবে, এটাই হচ্ছে শর্টকাট পদ্ধতি। গাড়ি ভাড়া করার কি দরকার, গরুর পিঠে চড়ে চলে আসতে হবে। कि माशाल्लाह तुम पे देखो, हीरे हैं, हीरे गुलाबी। नंबर नोट कर लो 0317 620 5675। जिस दोस्त को जरूरत है। এই হালাই কামডা করলো কে ভাই? তো সেই ভয় পাইছে, মনে করেছিল গরু গুতা দিচ্ছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। बड़ा हरामी हो बेटा। গাইস, জীবনে তো এরকমই মেয়ে দরকার যে এভাবে কন্ট্রোল করবে। অন্যান্য মেয়েরা গরু দেখে ভয় পালায়, কিন্তু এইরকম মেয়ে ব্যতিক্রম। আর এখানে মাত্র 13 লক্ষ টাকায় রোনালদোকে কিনতে পারবেন। রোনালদো এটা শুনে সত্যি অনেক কষ্ট পেয়েছে। মাত্র 13 লাখ টাকায় কিনতে পারবেন রোনালদোকে। মনে হয় গরুর দাম কম বলেছে, যার কারণে গরুটা মাইন্ড করেছে। সে বলছে আমার দাম তো এত কম হওয়ার কথা না। কত হয়েছে? আল্লাহর কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখানে এই আপু তো দেখছি মেয়েদের মান সম্মান খেয়ে দিল। আপুকে বলে দিয়ে গরুর নেজ নিয়ে এত খেলাধুলা করেন না। লেজের নিচে একটা জিনিস লুকিয়ে আছে, সেটার দিকে খেয়াল করবেন। গরুর লেজটা যদি আমরা দেখি, ও সমানের লেজটা বাড়ির উপর রাখছে, লেজটা ধরা যাচ্ছে না। ওর লেজে একটা ওমব্রে শেড আছে, আমরা দেখতে পাচ্ছি। যে কালারটা আমি কিছুদিন আগে গ্রুভি থেকে করিয়েছিলাম, ঠিক এই কালারটা ছিল। আপুরা, আপনারা যারা চুল কালার করতে চাচ্ছেন, আপনারা এই শেডটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখানে দেখুন যশোরের মাস্তান এখন বাইরে। একবার চিন্তা করুন, হাটে বিক্রি করতে নিয়ে গেলে গরুটির দাম কত উঠতে পারে।
এখানে ভাইটির সাহস আছে বলতে হবে, আমি হলে লুঙ্গি তুলে মারতাম দৌড়। ভাইটি তাও গুরুর সামনে টিকে আছে। যত পারো ঘুইরা লাও কোরবানির হাট রে, ঘুইরা যাও একসাথে, হায় কোরবানির হাট রে, ঘুইরা যাও একসাথে। ও গরু আইলো রে সাইতে রে, ও গরু আইলো রে সাইতে রে। এবার দেখুন বয়েজ আদার টাইম ভার্সেস বয়েজ কুরবানি ঈদ টাইম। এভাবেই কুরবানির সময় দিনকাল যায়। আমি গরু বিক্রি করি, আমার হাতে গরুর দড়ি, আমি গরু বিক্রি করি। ঝাকার গরু ঝাকার। এখানে গরুটি তো রিকশাকে ক্যাপচার করে নিয়েছিল। গরু বিলাইক একবার মাঠের বাইরে আয়, তোকে দেখছে। আমার হাতে গরুর দড়ি, গরু কিনতে আসছে সবাই, লাগছে হুড়ো হুড়ি। এখানে এই গরুটি আবার ঈদের শপিং করতে এসেছে। গরু বলছে, কি মিয়ারা ঘুমাইলে হইব, আমার পরনের কি আছে বের করেন। গরু আইলো রে সাইতে রে, ও গরু আইলো রে সাইতে রে। ও মামা চাই বাজাও নাইলে গরুর গুতা খাও, দেখা শূন্য বাচ্চা লও, যত পারো ঘুইরা লাও কোরবানির হাট রে। আর এদিকে বাংলাদেশে প্রতি বছর কুরবানির গরুর নাম জায়েদ খান হবে, কারণ গরুরা একটু বেশি ডিগবাজি মারতে পছন্দ করে। কোরবানির গরুর নাম হিসেবে জায়েদ খান নামের ব্যবহার এবার বেড়েই চলছে। ডিগবাজি দেওয়ার চেষ্টা করে বলে ভালোবেসে লাল রঙের এই গরুটির নাম জায়েদ খান রেখেছেন বলে জানান গরুর মালিক রমজান আলী বাচ্চু। মামা চাই বাজাও নাইলে গরুর গুতা খাও, দেখা শূন্য বাচ্চা লও, যত পারো ঘুইরা লাও কোরবানির হাট রে। এখানে মেয়েরা গরু কিনতে গেলে যা হয়, মেয়েটা কত কম দাম বলেছে দেখুন। কয় টাকা দাম বলছেন? 10,500 10,500। সে বলছে কত? আপনি কত? আমি পাইছি 2 লাখ। 10,500 হইলে দিয়ে দেব। 10,500 গরু আইলো রে সাইতে রে, ও গরু আইলো রে সাইতে রে। ও মামা চাই বাজাও নাইলে গরুর গুতা খাও। বন্ধুরা, কুরবানির সময় আসলে অনেক মজা লাগে। চারিদিকে গরু নিয়ে আলোচনা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য গরু কুরবানি, সব মিলে কুরবানির ঈদে একটু বেশি মজা লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন আর শেয়ার করতে ভুলবেন না।